আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা মাটি আলু রেসিপি নিয়ে যুক্ত হয়েছি। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে এই যে মাটির নিচে যে আলু হয় না, লতা গাছ হয়, আলু হয়, সেই আলু নিয়ে এসেছে। এটা বাটা মাছ দিয়ে রান্না করব। আসলে গ্রামে যারা থাকে সবাই এই আলুটা চেনে কম বেশি, মানে সবাই চেনে আর কি। তো সব অঞ্চলে খাই কিনা সেটাও বলতে পারছি না। এখানে সমস্ত মশলা বেটে কষিতে দিয়ে দিয়েছি। মশলা কষতে, মশলা বলতে সব রকম মশলা, এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, তারপরে জিরা, গরম মশলা, সব কিছু একসাথে, শুকনা মরিচ একসাথে বেটে নিয়ে এখন তেল দিয়ে কষে নিচ্ছি। এই আলুটা রান্না করতে হলে পরে তার মানে গরুর মাংস যা রান্না করার লাগে যে যে উপকরণগুলো লাগে প্রত্যেকটা দিলে এই আলুটা অনেক স্বাদ লাগে। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আবার এই আলু গরুর মাংস, তারপরে মুরগির মাংস, মুরগির যে পা, চামড়া, গিলা, মানে নলি বলে, সেগুলো দিয়ে দুটা দিয়ে যেমন ইচ্ছা আপনারা রান্না করে খেতে পারবেন, অনেক স্বাদ হয়। এই আলুগুলো আমি প্রথমে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আগে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, এজন্য আমি শর্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়। এই যে উপরের অংশটা এরকম, আর হচ্ছে আপনার ভিতরে কাটার পরে এরকম লাল হয়ে যায়, একটু পিছলে টাইপের থাকে আলু। আপনাদের অঞ্চলে আলুগুলা খায় কিনা এবং আপনারা কিভাবে রান্না করে খান সেটা আমাকে শেয়ার করবেন। আলু কেটেছি, আমার হাতে কেমন কোয়াশ মতো লাল কষে গেছে, আলুটা অনেক ভালো। মাছ এখানে ভেজে নিয়েছি, এখন মাছ দিয়ে আমার এই মশলাটা কষে গেলে তারপরে দিয়ে দিই। মশলাটা ভালো মতো কষে এসেছে, এই তেলটা উপরে উঠে এসেছে। এখন আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুটা আমি ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, আর ধোবো না, দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে দেবো। এই যে এই চুলাতে দেখেন আমি গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি ফুটতেছে, গরম পানি দেবো। আর আমি আপনাদের আগে ভিডিওতেও বলেছি যে গরম পানি দিয়ে রান্না করলে আসলে তরকারির একটা স্বাদই হয় অন্যরকম। আর এই যে কষানি যে আলুটা, এর মধ্যে যদি ঠান্ডা পানি পড়ে তাহলে আলুটা মানে হয়ে যায়, আবার কেমন ছিটকি মতো হয়ে যায়। এজন্য আমি সবসময় কি করি, গরম পানি করে রান্না করি। তো এখন গরম পানি দিয়ে দেবো এর মধ্যে। পানিটা দিয়ে আলুটা ঢেকে দিব। ভালো করে নেড়ে চারিদিক দিয়ে মশলাটা আলুর সাথে একবারে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আলুটা ঢেকে দিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার খুলে দেখবো আলুটার কি অবস্থা। ঢাকনাটা খুলে দেখি কতটুকু হয়েছে রান্না। অনেক সুন্দর হয়েছে, হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিব। একদম
সুন্দর নরম সেদ্ধ হয়ে গিয়েছে। ওনার বেশি নাড়াচাড়া করবো না, করলেই ভেঙে যাবে। ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, তারপর নামিয়ে নেব। ঝোলের পানি দিয়ে দিয়েছি, পানিটা ফোটা শুরু করেছে। এখন এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে খাবো।